কলকা ডিজাইনের ফার্স্ট পার্টে আমি দেখিয়েছি এই ডিজাইনটা করতে কটা কি ঘর লাগে, আর এই পুরো আসনটার ক্ষেত্রে মোট কটা ঘর লেগেছিল। তো সেটা আমি কিন্তু ফার্স্ট পার্টে বলেই দিয়েছি। তো ফার্স্ট পার্ট হয়ে যাওয়ার পর সেকেন্ড পার্টের কাজ কোনটা বলো তো? এই যে এই ডিজাইনটা করতে হবে, যে এইটা হচ্ছে সেকেন্ড পার্টের। কিন্তু যখন আমি ঘর নিয়েছিলাম তখন আমি বলে দিয়েছিলাম যে একদিকে কম আছে একদিকে বেশি আছে, বেশি আছে এই সাইডে, কম আছে কিন্তু এই সাইডে। তাহলে এই সাইডে যে বেশি আছে এই সাইডের এই ডিজাইনটা করতে আমার কটা কি ঘর লেগেছে সেটা আমি বলে দিচ্ছি। আর এই যে এগুলো তো দেয়াই আছে ফার্স্ট পার্টে। তো গ্যাস কিচেন অ্যান্ড ক্রাফটে গিয়ে কিন্তু প্রথম পার্টে কিভাবে করেছি সেটা কিন্তু দেখে নিতেই পারো। তারপরে হচ্ছে এই যে এই ডিজাইনটা করবো, এই ডিজাইনটার ক্ষেত্রে আমি কিন্তু এত অব্দি বলেই রেখেছিলাম। তো এই যে কালো কালারের যে গ্যাপটা ছিল, হ্যাঁ, পাঁচটার, সেটার মাঝখান দিয়ে কিন্তু আমার পাঁচটা ঘর দেওয়া। আমি এখানে আকাশি কালার দিয়েছি, তোমরা চাইলে যে কেউ অন্য কোনো কালারও দিতে পারো। তো এই কালোটার সঙ্গে মিলিয়ে আমার পাঁচটা ঘর উঠলো লম্বা লম্বি ভাবে। ওঠার পরে কিন্তু আমার তিনটে ঘর হয়ে গেল, মানে এই কালোটাকে ধরে নিয়ে আমার তিনটে ঘর হলো। হওয়ার পরে এখানে মাঝখানে একটা করে ফাঁক দিয়ে দু সাইডেই দুটো করে ঘর বার করলাম। তো এক সাইডটা বলে দিলে কিন্তু আর এক সাইডটা বুঝতে সুবিধা হবে। তো তিনটের পরে একটা ঘর ছেড়ে দিয়ে আমি দুটো ঘর করলাম। তারপরে এটাকে কিন্তু ছাড়িনি, ঘরটা সমান রেখে দিয়ে এই সাইডে আরো একটা বানিয়েছি। তো দুটোর পরে আমার তিনটের ঘর হলো। তারপর তিনটের পরে আমার সেই সেম তিনটের হয়েছে, কিন্তু এই সাইডে একটা বাড়িয়েছি আর এই সাইডে একটা বাড়িয়েছি। তারপরে হলো চারটের ঘর। তো এখানে এই লাইনটাকে সেম রেখে দিয়ে আমি ডান দিকে একটা ঘর বাড়িয়েছি। তারপরের ক্ষেত্রেও এখানে একটা মানে বাড়িয়েছি আর এদিকেও একটা বাড়িয়েছি। তাহলে চারটেই কিন্তু হয়ে গেল। তাহলে প্রথমে হলো পাঁচটা, তারপরে তিনটে, তারপরে দেখো দুটো, তারপর তিনটে, তারপরে আবার তিনটে, তারপর চারটে, তারপর চারটে, তারপরে হচ্ছে দুটোর মাঝখানে একটা একটা করে ছেড়ে দিই দু সাইডে, মাঝখানে দুটো ঘর হতে আমার এটা কমপ্লিট হবে। তো এইভাবেই কিন্তু সেম প্রসেসে এখানটাও আমার কমপ্লিট হবে। এখানের যে কটা ঘর এখানেরও সেই সেম ঘর আছে। তো এই দুটো হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমার যে এই লম্বা লম্বি ভাবে যে আমি ঘরটা তুলছিলাম, দুটো দুটো করে দিয়ে মাঝখানে দুটো ছাদ দিয়েছিলাম, তো তো এটার মাঝখানে আমি দুটো লাইন তুলি। যেহেতু এই দু সাইডে একটা করে গ্যাপ আছে, ভরাট হয়ে গেছে আমার। তো এখানে দুটো ঘর হবে। কটা ঘর হবে মোট দেখো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28। তাহলে এখান থেকে মানে এই দুটো ঘর ছেড়ে দিয়ে আমার মোট 28টা লম্বাতে লাইনটা হলো। এই একটা লাইনই লম্বা হলো 28টা। তো এই লম্বা লাইনটা দেওয়ার পরে দু সাইডে এই যে দুটো ঘর ছেড়ে দিয়ে আমি চারটে আর দুটো ঘর দিয়েছি। এদিকেও সেম চারটে আর দুটো দেওয়ার পরে আমার এখানটা কমপ্লিট হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমি মাথা দিয়ে একটা ঘর ছেড়ে দিয়ে আমি এই সাইডে 6টা নিয়েছি, এই সাইডেও 6টা নিয়েছি। নিয়ে তারপরে আবার দু সাইডে চারটে করে ঘর নিয়েছি। এখানে একটা কমিয়েছি, এখানেও একটা, এদিকেও একটা, এদিকেও একটা কমিয়ে। তাহলে আমার এই মাথার পোর্শনটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখানে আবার একটা ঘর ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে চারটে লম্বাতে নিয়েছি। তো এখানে তিনটে ঘর কিন্তু চারটে হয়ে গেল। তাহলে এই লাইনটা আমার পুরোটাই কিন্তু কমপ্লিট হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমার যে এই সাইডের যে ডিজাইনটা করব, এই ডিজাইনটা করার ক্ষেত্রে তিনটে আছে, পাঁচটার করে তিনটে যে ঘর, তার পাশ দিয়ে একটা করে ঘর গ্যাপ দিচ্ছি। এখানেও একটা দিয়েছি, এখানেও একটা দিয়েছি, দিয়ে আমি 8টা ঘর তুলছি। 2 4 6 8 লম্বা লম্বি ভাবে কিন্তু তুলেছি। তাহলে এই লম্বা লম্বি ভাবে 8টা ঘর তোলার আগে আমি 6 অব্দি কিন্তু সিঙ্গেল লাইনেই গেছি। সিঙ্গেল লাইনে যাওয়ার পর তারপরে দুটো ঘর তুলেছি। তাহলে 6-এর পর এখানে হলো দুটো, তারপরেও দুটো। তাহলে মোট 8টা ঘর কমপ্লিট হয়ে গেল। এদিকে কিন্তু একটা করে বেড়ে গেল। তারপরে কি হয়েছে, এদিকে এটার সঙ্গে একটা আর এইদিকে একটা বাড়িয়েছি, তাহলে দুটো। তাহলে এরকম ভাবে দুটোর ঘর আমার একটা দুটো, তাহলে দুটো লাইনে হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি এবার তিনটের লাইন দেবো। এদিকে একটা বাড়িয়েছি আর এদিকে দুটো বাড়িয়েছি, তো বাড়ি আমার তিনটে ঘর হলো। হওয়ার পর দুটোর ঘর হলো, তারপর এক হয়ে যাওয়ার পরে মাথাতে একটা ঘর ছাড় দিয়ে 2, তারপরে 4, তারপরে হচ্ছে 5, তারপরে 3, তারপরে 1। তাহলে 2 4 5 3। তাহলে এই সেম জিনিসই এই লাইনটা এইখানে যেরকম ভাবে করেছি এখানেও কিন্তু সেই সেম প্রসেসই হবে। কোনো ঘর গুনতিতে কম হবে না, সব জায়গাতেই কিন্তু সমান ঘরই হবে। তো এই পোর্শনটা হয়ে গেল। তারপরে এই যে পাঁচটার যে ঘর আছে
সেই ঘর আর এই তিনটের ঘর, তার মাঝখানে দুটো গ্যাপ দিয়ে আমি কিন্তু পরের লাইনের জন্য তুলেছি। তো এখানে দুটো ঘর যেহেতু গ্যাপ হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আমার কটা ঘর হবে? 2 4 6টা। ছটা ঘর তোলার পরে, ছটা ঘরের মধ্যে এখানে যেরকম 8টা ঘরের আগে 6টাতে গিয়ে দুটো করে ঘর তুলেছিলাম, এখানে কিন্তু 4টের পরে সেই সেম জিনিসটা হলো। 1 2 3 4, 4টে কিন্তু সিঙ্গেল হলো, হওয়ার পরে কিন্তু 2 এর ঘর দুটো করে হয়ে গেল। দেখো এইটার মতনই সেম প্রসেস। তো 4-এর পরে 2 2, তারপরেও কিন্তু 2 2, তারপরেও 2, কিন্তু ঘরটা ডান দিকে দেখো বাড়ছে একটা করে। তো 2 হওয়ার পরে এখানে কিন্তু আবার 3 এলো, তারপরে 2 দেখে নাও। তার মাঝখানে কিন্তু একটা গ্যাপ দিলাম, এই 2 এর ঘরটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটা গ্যাপ দিয়ে এখানে 1-এর ঘরে দিই। 1-এর ঘর বলতে এই লাইন দিয়ে দেখলে 1 বোঝাবে, কিন্তু এটা যদি লম্বায় দেখো তাহলে কিন্তু 5 দেখাবে। তাহলে এই একটা গ্যাপ দিয়ে আমি উপরে 5টা তুলে নিচে কিন্তু তার সাইডে 3টে দিলাম, মানে দুদিকে একটা করে ছেড়ে দিয়ে 3টে দিলাম। দিয়ে এই 3টের পরে 5টা, তারপরে কি হলো 4টে, তারপর 3টে, তারপরে 2টো, তারপরে একটা। একটার ঘর কিন্তু দুবার ধরে হয়েছে। তো তাহলে এই ডিজাইনটা কিন্তু এসে গেল। তাহলে ডিজাইনটা দেখো, এইটা কিন্তু অন্য আর এটা কিন্তু অন্য। তাহলে এই লাইন এই লাইন এই লাইন এই লাইন 4 লাইন কিন্তু আমার হয়ে গেল। সেম প্রসেস, মানে এইটা যেইভাবে হবে এটাও সেইভাবে, এটা যেভাবে হবে এটাও সেইভাবে। তো এটা হয়ে যাওয়ার পর লাস্ট বেঁচে রইলো এই দুটো। তো এই দুটোর ক্ষেত্রে কি হবে, আমি যে প্রথমেই বললাম এইখানের ক্ষেত্রে এই ঘরটা যে আমি বাড়িয়েছি কিরম ভাবে ঘরটা গুনে করেছি, তো এই ঘরের যে শেষের দুটো দুটো ঘর আছে, এই যে তার মাথা থেকে উঠবে, তার মাথা থেকে ঘরটা উঠবে। তো এখান থেকে কি হলো, এইগুলোতে যেরকম 8টা ছিল 6টা ছিল, এখানে কিন্তু 5টা হয়ে গেল। তাহলে 5টার মধ্যে 3টে সিঙ্গেল, তারপরে কিন্তু দুবার দুটো দুটো করে ঘর হলো। তাহলে 3টে হয়ে যাওয়ার পর 2 2, তারপরেও দুবার ধরে 2 2, তারপরেও 2 3 হয়ে যাওয়ার পর একটা গ্যাপ দিয়ে আমি কিন্তু এই সাইডে আবার 3টের গ্যাপ রেখেছি, মানে এই ডিজাইনটাকে আবার নামাবো। তো 3টে। তারপরের ক্ষেত্রে কি হয়েছে দেখো, এইখানের যে একটা ডান দিকে বাড়িয়ে দিয়ে 1 2 3 4 5 6 7, তাহলে 7টা ঘর করতে, মানে এইখান থেকেও একটা বাড়ি নিলাম, নিয়ে মোট আমার 7টা ঘর হলো। এটার সঙ্গে এটা সামঞ্জস্য রেখে এখানে 3, এখানে মাঝখানে একটা ফাঁকা, তারপরে 3 ছিল, 3 3 6, কিন্তু দু সাইডে আমি একটা করে বাড়িয়ে দিয়ে সেই 6-এর আর মাঝখানে এক গ্যাপটা যে ছিল 7টা, তাহলে এই 7টা ঘর কিন্তু কমপ্লিট করে দিই। দেওয়ার পরে আমি এখানে দুটো ছাড় দিয়ে আবার এদিকে ঘরটাকে সেম রাখবো। 5টা হলো, তারপরে 4টে, তারপর 3টে, তারপরে 2টো, তারপরে 1। তাহলে এইভাবে যখন এই ডিজাইনটা হয়ে গেল, সেই সেম প্রসেসে কিন্তু এই ডিজাইনটা হবে একই রকম, কোনো মানে ভুল হবে না, ঘর গুনতি ঠিকই থাকবে, পুরো একই রকম থাকবে। তো সেই হিসাবে এইটা হয়ে যাওয়ার পর আমি এই ছোটটার কথা বলে দিচ্ছি। ছোটটার ক্ষেত্রেও কিন্তু সেম কথা, একই জিনিস, কিন্তু ছোটটাতে যেহেতু ঘরটা কম, তার জন্য হচ্ছে এখানে আমার ডিজাইনের ক্ষেত্রে ঘর সংখ্যা একটু কমবে। মানে এখানে ঘর সংখ্যা বেশি ছিল বলে বড় হয়েছে, আর এখানে কিন্তু ঘর সংখ্যা ছোট আছে বলে সেই জায়গাতে তো আমাকে অ্যাডজাস্ট করতে হবে। তাই এখানে প্রথমের ক্ষেত্রে কিন্তু সেমই ছিল, প্রথমে যেরকম 5টা ঘর আছে 5টাই ছিল, তারপরে 3টে, তারপরে হচ্ছে দুদিকে একটা করে গ্যাপ দিয়ে দুটো দুটো হয়েছে, তারপর 3টে, তারপরেও 3টে, তারপর 4টে, তারপর 4টে, 2টো। তাহলে এখানে দেখো কটা ঘর ছিল, 1 2 3 4 5 6, কিন্তু এখানেও 6টাই ছিল। তাহলে এই লাইনটা কিন্তু আমার সেমই আছে, এই এত অব্দি প্রথমের ক্ষেত্রে যা ছিল এখানেও সেম আছে, শুধু এই দিকটাতে ঘর সংখ্যাটা কমে গেছে। তারপরে যে এই মাঝখান দিয়ে যে গ্যাপ দিয়ে আমি যে এই লাইনটা তুলেছিলাম, ওটার ক্ষেত্রে ছিল 28টা, আর যেখানে ঘর সংখ্যা ছোট, এই ছোট জায়গাটাতে এখানে কিন্তু ঘর সংখ্যাটা কমে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, তাহলে এখানে কিন্তু 22টা হলো। তার মানে কটা ঘর সংখ্যা কমে গেল বলতো, 6টা ঘর সংখ্যা কমে গেল। তার জন্য এইটা দেখতেও দেখো ছোট হয়ে গেছে। তো সেম প্রসেস, মাথার উপরে একটা ঘর ছেড়ে দিয়ে আমি কিন্তু এখানে 5টা ঘর নিচ্ছি। এই সাইডে কিন্তু 6টা ঘর ছিল, এখানে কিন্তু 5টা, যেহেতু 6টা ঘর আমার কম আছে তাই এখানে এই মাথার কাছে 5টা ঘর নিয়েছি, নিয়ে এই সাইডে 3টে, এই সাইডেও সেম প্রসেস 5টা 3টে। তাহলে হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখানে কি হয়েছে, একটা ঘর ছেড়ে দিয়ে আমি 3টে লাইন নিয়েছি, কিন্তু আগেরটাতে কি করেছিলাম 4টে লাইন নিয়েছিলাম যেহেতু বড় ছিল। তাহলে এখানেও একটা ঘর কমে গেল, এখানেও একটা ঘর কমে গেল।
কিন্তু তারপরে মাঝখানের গ্যাপ দিয়ে এখানে যেরকম সেম প্রসেস ছিল, দুটোর পরে তিনটে, তারপরে পাঁচটা, তারপর তিনটে, এখানেও মানে আগেরটাতে যা ছিল এখানেও কিন্তু তাই ছিল, শুধু এই মাঝখানের ঘর সংখ্যাটা কমে গেছে। তো তারপরে এই সাইড দিয়ে আমি তুলবো এই তিনটে, আর এই একটার মাঝখানে একটা গ্যাপ দিয়ে এই যে এখান থেকে আমি তুলবো। তুলে প্রথমবারের ক্ষেত্রে কিন্তু কি ছিল, 8টা, মানে 6টার পরে দুটো ঘর ছিল, কিন্তু এখানে 6টার পরে না, এখানে দুটোর পরে 2 এর ঘর দুটো, তাহলে দুটো সিঙ্গেল হবে, তারপরে দুটো, তারপর দুটো, তারপর আবার ডান দিকে ঘর বেড়ে দুটো দুটো করে হয়ে 3টে, দুটো, একটা, তারপর হচ্ছে 2, 4, 5, 3, 1, মানে উপরের কাজটা একই কিন্তু থাকবে এই উপরের পোর্শন। তো এইভাবে এইটার মতন এটাও কিন্তু হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে সেকেন্ড লাইনও আগেরটাতে যেরকম ছিল সেরকমই কিন্তু হবে, শুধু ঘর সংখ্যাটা জাস্ট করবে। তাহলে 3টের পরে দুটো ঘর ছাড় দিয়ে আমার এখানে যেরকম হচ্ছিল এখানেও কিন্তু দুটো ঘরের পরে আমার 2 এর ঘর এসে গেছে, দুটো সিঙ্গেল উঠেছে, তারপরে কিন্তু দুটো ঘর এসছে, তারপরেও দুটো, তারপরেও দুটো, তারপর 3টে, তারপর দুটো হয়ে যাওয়ার পরে এই দেখো একটা ঘর ছেড়ে দিয়ে আমি 3টে ঘর তুলেছি, 3টে, 5টা, 4টে, 3টে, দুটো, একটা, এখানে কিন্তু আগেরটাতে দুটো একের ঘর ছিল, এখানে কিন্তু একটা একের ঘর আছে। তো এই প্রসেসে এই সাইডেরটাও হবে। হয়ে যাওয়ার পর এখানেও কিন্তু সেম প্রসেস, এখান থেকে 3টে ঘর বাদ দিয়ে যেরকম আগেরটাতে উঠেছিল সেই সেম প্রসেসেই উঠবে। প্রথমে একটা, তারপর দুটো, তারপরেও আবার 2 এর ঘর দুটো দুটো হয়ে যাওয়ার পরে আমার কিন্তু ডান দিকে ঘর বাড়বে। তো এখানে 3টে, মাঝখানে একটা গ্যাপ দিয়ে দুটো, তাহলে 3টে, দুটো, 5টা, মাঝখানের একটা ধরলে কিন্তু 6টা হবে। তো এই সাইডে কিন্তু দেখো 6টা, আগের বারে কিন্তু 7টা ছিল বড় যখন ঘরটা করেছিল। তো 1, 2, 3, 4, 5, 6টা, 6টার পরে 4টে, তারপর 3টে, তারপর দুটো, একটা, তাহলে এইভাবে আমার পুরো ডিজাইনটা কিন্তু হয়ে গেল। এটা শুধু ঘর সংখ্যাটা জাস্ট কমবে এইগুলোর ক্ষেত্রে, কিন্তু উপরের ডিজাইনটা মোটামুটি একই থাকবে, একটা করে ঘর হয়তো কমেছে। তাহলে এইভাবে যদি ডিজাইনটা করো ঘর গুনতি করে, তাহলে কিন্তু ডিজাইনটাতে কোথাও ভুল হবে না। তো ওইটা হয়ে যাওয়ার পর আমার হচ্ছে এই পোর্শনটার কাজ। এই পোর্শনটার জন্য আমি কি করব, এই পোর্শনটার জন্য এই যে আমি স্টারটা এঁকেছি এটা কিন্তু যে কোনো সময় আঁকা যায়, এটার ভিডিও কিন্তু আমি পরে আপলোড করবো। তার জন্য কি করতে হবে বলতো, প্রথমে 4টে চৌকো বক্স করে নিতে হবে, মাঝখানে একটা গ্যাপ দিয়ে। তো মাঝখানে একটা গ্যাপ দিয়ে চৌকো বক্স হয়ে গেলেই তারপরে কিন্তু 4টে করে ঘর নিয়ে আমার ডিজাইনটা, এই স্টারের ডিজাইনটা আছে, এই ডিজাইনটা পরে আমি ভিডিও আকারে আপলোড করে দেবো, সেখান থেকে দেখে নিতে পারবে যে এই স্টারটা কিভাবে বানিয়েছি। তো তারপরে যখনই এই এতটা পোর্শন হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে কি হয়েছে বলতো, এই যে মাঝ বরাবর এখান থেকে 4টে ঘর ছাড় দিয়ে তো আমার এই জিনিসটা হচ্ছে, হওয়ার পরে এই যে এই 4টের পরে একটা, তারপরে হচ্ছে 3টে, এই যে এইটার মাঝখানে কিন্তু একটা করে ফাঁকা থাকছে, তাহলে 3টে, তারপর যেই 3টে হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এইদিকে দুটো হলো, এদিকে দুটো হলো, মাঝখানে একটা গ্যাপ, এখানেও একটা গ্যাপ, এখানেও একটা গ্যাপ, তাহলে 2 এর পরে এদিকেও 2, 2, 1, এই সাইডেও 2, 2, 2, 1 হয়ে যাওয়ার পর আমার এই লাইনটা হয়ে গেল। তারপরে একটা গ্যাপ দিলাম, দিয়ে আবার 1, 3 যেরকম এখানে হয়েছিল সেরকমই সেম পদ্ধতি হবে, 1, 3 এর পর 2, 2, 2, 1, তাহলে 2 এর ঘর 3টে নামলো, তারপর হচ্ছে একটা নামলো। এইভাবে এই সাইডটাও হবে। হয়ে যাওয়ার পর আবার একটা ঘর ছেড়ে দিয়ে এবারে কিন্তু ঘর সংখ্যা দেখো কমবে, তাহলে এখানে একটা ঘর ছেড়ে দিয়ে প্রথমে 1 হলো, তারপর 3 হলো, কিন্তু তারপরে 2 এর ঘর কিন্তু দুটো হলো, এখানে যেরকম 3টে হচ্ছিল 2 এর ঘর, এখানে কিন্তু 2 এর ঘর দেখো দুটো হলো, তারপরে 1 এর ঘর চলে এলো, তারপরেরটাতে দেখো আরো কমে গেল, একটা ঘর ছেড়ে দিয়ে একটা ঘর হলো, তারপর 3টে, তারপর দুটো দুটো, তাহলে এখানে এই 1 এর ঘরটাও বন্ধ হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখানে দুদিকে দুটো 1 দিয়ে মাঝখানে একটা দিলাম, দিয়ে আমার ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাহলে এইভাবে কিন্তু পুরো চারদিকের যে ডিজাইনটা আছে সব জায়গাতেই কিন্তু এইভাবেই হবে, তাহলে এইটা, 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 মানে সব দিকে এই একই রকম ভাবে কিন্তু ডিজাইনটা আমার উঠবে। তাহলে ডিজাইনটা যদি বোঝা না যায় তাহলে কিন্তু আমার লাইভ ভিডিওতে আমি এই ডিজাইনটা করেছি, যেখানে বুঝতে অসুবিধা হবে লাইভ ভিডিওতে দেখে নিতে পারবে, কেয়াস কিচেন অ্যান্ড ক্রাফটের। তো ডিজাইনটা কিন্তু একটু কঠিন, ঘর সংখ্যা যদি ঠিক মতন খেয়াল করে করতে পারো তাহলে কিন্তু ডিজাইনটাতে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো, আর যদি ডিজাইনটা ভালো লাগে তো শেয়ারও করতে পারো।